প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম সাগর আইসিটি কেয়ারের আরেকটি টিউটোরিয়ালে। আমরা ধারাবাহিকভাবে এইচএসসি আইসিটি চ্যাপ্টার 4 HTML এবং ওয়েব ডিজাইনের বেশ কিছু অ্যান্ড্রয়েড টিউটোরিয়াল অ্যান্ড্রয়েডের ফ্রি অ্যাপ দ্বারা করেছি। সো আজকে আমি তোমাদেরকে একটু বিশেষ একটি ট্যাগের কাজ শেখাবো, যে ট্যাগটির নাম হচ্ছে মার্কুই ট্যাগ। যে ট্যাগের নাম হচ্ছে মার্কুই ট্যাগ। সো মার্কুই ট্যাগের কাজটি শেখানোর আগে আমি তোমাদেরকে জাস্ট একটু এক্সাম্পল দিয়ে বোঝাতে চাচ্ছি আসলে মার্কিউ বিষয়টা কী। সো মার্কিউ বিষয়টির ক্ষেত্রে তোমরা একটি উদাহরণ হিসাবে দেখতে পারো। ফর এক্সাম্পল, যে এটা হচ্ছে মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা অধিদপ্তরের একটি ওয়েবসাইট। সো এই ওয়েবসাইটে তোমরা দেখতে পাচ্ছ যে লেখাটি তোমরা প্রদর্শন করছে, এখানে এই ওয়েব পেজের মধ্যে একটি লেখা কিন্তু ডান দিক থেকে বাম দিকে কিন্তু কি প্রদর্শিত হচ্ছে। সো ডান দিকে বাম দিকে লেখাটি প্রদর্শিত হচ্ছে, আতঙ্কিত না হয়ে বরং সচেতন থাকুন। সো এই যে একটি লেখা একটি ওয়েবসাইটের ওয়েব পেজের মধ্যে মুভ করছে। সো এই একটি লেখাকে মুভ করানোর জন্য একটি বিশেষ ট্যাগ ব্যবহার করা হয়, যে ট্যাগের নাম মূলত মার্কিউ ট্যাগ। সো এখানে দেখতে পাচ্ছ নো মার্কস নো সার্ভিস বলে একটি লেখা প্রদর্শিত হচ্ছে, যে লেখাটি আমরা খুব সুন্দরভাবে প্রদর্শিত হতে দেখতে পাচ্ছি। সো এই কাজটি করার জন্য আমাদেরকে যেইটি সাহায্য নিতে হবে সেটাকে বলা হয়ে থাকে মার্কিউ ট্যাগ। সো মার্কুই ট্যাগ করার জন্য আমরা একটা ওয়েবসাইটের ওয়েব পেজে চলে যাব। ওয়েবসাইটের ওয়েব পেজে গিয়ে একটা নতুন কোড যাব এবং আমরা জানি যে এটার বেসিক স্ট্রাকচার হচ্ছে HTML। তারপরে HTML এর পরে তোমরা হেড দিতে পারো, হেড না দিলেও সমস্যা নেই, বডি দিয়েও কাজটা করতে পারো। HTML না করলেও হয়, কেননা এগুলো আপগ্রেড লেভেলের কোড সফটওয়্যার, যেটা জাস্ট বডি লিখলেই হবে। বডি লিখলাম, একটা পর্যায়ে বডি ক্লোজ করে দিব। ওকে, জাস্ট বডিটুকু লিখলেই হবে। সো বডির ভিতরে এখন আমি কিছু লিখিনি বিধায় কিছু প্রদর্শন করছে না। এখন বডির ভিতরে আমি একটি লেখা লিখছি। ফর এক্সাম্পল, আমি আমার প্রতিষ্ঠানের নামটি লিখছি সাগর আইসিটি কেয়ার। ওকে, সো এই লেখাটি লিখলাম। তোমরা দেখতে পাচ্ছ ওয়েবসাইটের ওয়েব পেজে একটি লেখা প্রদর্শন করছে। সো আমি চাইলে কিন্তু আমি যে লেখাটি লিখেছি সেই লেখাটাকে কিন্তু কি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসতে পারি। সো লেখাটা নিয়ে আসার জন্য লেখাটা আগে আমি মুভ করার জন্য যে ট্যাগের ব্যবহার করব সেই ট্যাগের নাম হচ্ছে মার্কুই ট্যাগ। সো এখানে আমরা মার্কুই ট্যাগ ব্যবহার করব। সো লেখাটির আগে আমরা মার্কুই ট্যাগ নেমটা লিখে দিব। সো নাম হচ্ছে MARQUE। মার্কুই অটোমেটিক্যালি চলে এসেছে এবং এটা কি ক্লোজ করে ফেলবো। সো খেয়াল করে দেখো, সাগর আইসিটি কেয়ার লেখাটি কিন্তু কি ডান দিক থেকে বাম সাইডে কিন্তু কি প্রদর্শিত হচ্ছে। তোমরা চাইলে এটার একটা কালার নিয়ে আসতে পারো ব্যাকগ্রাউন্ডে। সেটার জন্য ওপেনিং ট্যাগের ভিতরে অ্যাট্রিবিউটস লিখতে হবে। অনেক ধরনের অ্যাট্রিবিউট আছে মার্কুই ট্যাগে। সো এখানে আমরা জাস্ট লিখতে পারি বিজি কালার। তারপরে বিজি কালারে তুমি যে কোনো একটা কালার দিতে পারো। ফর এক্সাম্পল, আমি সায়ান দিলাম, আমার ফেভারিট কালার। তাহলে দেখো একটি ব্যাকগ্রাউন্ড চলে এসেছে লেখার পাশে, যে ব্যাকগ্রাউন্ড অনুযায়ী লেখাটি কি মুভ করছে। সো ব্যাকগ্রাউন্ডটা অনুযায়ী ডান থেকে বামে যাচ্ছে, তোমরা চাইলে বাম থেকে ডানেও নিয়ে যেতে পারো। সেক্ষেত্রে আরেকটা অ্যাট্রিবিউটস লেখা লাগবে, অ্যাট্রিবিউটের নাম হচ্ছে ডিরেকশন অ্যাট্রিবিউট নেম, দেন ইকুয়াল দিয়ে ডাবল কোটেশনের ভিতরে ডিরেকশন লিখে দিবা। লেফট লিখলে ডিরেকশন লেফট থেকে লেফটের দিকে যাবে। ডিরেকশন যদি রাইট লিখো তাহলে রাইটের দিকে যাবে। ডিরেকশন হচ্ছে বাম থেকে ডানে আসছে, রাইটে আসছে। সো ডিরেকশন শুধু কি বাম ডান করা যায় না, ডিরেকশন কিন্তু কি আপ ডাউনও করা যায়। ফর এক্সাম্পল, ডিরেকশন আমরা এখানে লিখে দিচ্ছি আপ, নিচ থেকে ওপরে যাচ্ছে। ডাউন লিখলে ঠিক একইভাবে নিচে আসবে। ডিরেকশন দিতে পারি, এভাবে ডাউনের কাজটাও করতে পারি। ওকে, লেখাটি কি ওপর থেকে নিচে আসছে। তো একইভাবে লেখাটি মাঝ বরাবর প্রদর্শনের জন্য দেখো বাম দিক থেকে
বাম সাইডে ওপর থেকে নিচে প্রদর্শন করছে। সো এটাকে মাঝ বরাবর প্রদর্শন করার জন্য অ্যালাইন অ্যাট্রিবিউটটা ব্যবহার করতে পারো। অ্যালাইন, ALIGN, অ্যালাইন সেন্টার দিয়ে দিতে পারো, সেন্টার বা মিডিল দিতে পারো, মিডিল। হ্যাঁ, 1 মিনিট। অ্যালাইন, দেখি সেন্টার লিখে দেখি প্রদর্শন করা যায় কিনা। সো অ্যালাইন অ্যাট্রিবিউটটা এখানে অন্য প্যারাগ্রাফ ট্যাগের মাধ্যমে ব্যবহার করতে পারি, যেখানে লেখাটা মাঝখানে প্রদর্শন করা হবে। তো খেয়াল করে দেখো, এভাবে যে ট্যাগটা ব্যবহার করেছি সেই ট্যাগটা ব্যবহার করে আমরা কি করতে পারি। তো এখানে আরেকটি অ্যাট্রিবিউট ব্যবহার করা যেত। অ্যাট্রিবিউটের নেম হচ্ছে বিহেভিয়ার, মানে যে মার্কিউটা হচ্ছে, যে মুভমেন্টটা হচ্ছে, সেটা বিহেভিয়ার কীরকম হবে। সো বিহেভিয়ার আমরা এখানে দিতে পারি, স্ক্রল যদি দিই, দেখো স্ক্রল অবশ্যই অ্যাট্রিবিউট ভ্যালুর ভিতরে লিখতে হবে। 1 মিনিট। ওকে, বিহেভিয়ার লিখলাম, তাহলে এটা স্ক্রল করছে। স্লাইড আকারেও দিতে পারি বিহেভিয়ার, স্লাইড। হ্যাঁ, একবার আসবে, জাস্ট স্লাইডে কী হয়, জাস্ট একবার মুভ করবে। তারপর অল্টারনেট লিখতে পারি বিহেভিয়ারে, অল্টারনেট করলে জাস্ট কি একটা যে আরেকটা আসবে, এভাবে অল্টারনেট করবে। ওকে, সো এভাবে বিভিন্নভাবে এটার কাজ করা যায় বা করানো যায়। যেটা আমরা দেখতে পাচ্ছি অটোমেটিক্যালি। এখানে আমরা রাইট করে দিই, তাহলে জিনিসটা দেখতে ভালো লাগবে। ওকে, তো এইভাবে কাজগুলো করা হয়ে থাকে মার্কুই ট্যাগ দ্বারা। সো আমি তোমাদেরকে একটি কথা বলেছিলাম যে হাইপার লিঙ্কের কথা এর আগে উল্লেখ করেছিলাম। সো হাইপার লিঙ্কের ক্ষেত্রে আমি একটি বিশেষ কথা বলেছিলাম যে হাইপার লিঙ্ক করার ক্ষেত্রে অনেক সময় যে হাইপার লিঙ্ক করা হচ্ছে সেই লিঙ্কের কিন্তু কি রঙও কিন্তু কি নির্ধারণ করা যায়। সো লিঙ্কের রং নির্ধারণ করার জন্য সেক্ষেত্রে আমরা একটা বিশেষ কাজ করতে পারি। ফর এক্সাম্পল, আমি এখানে একটা হাইপার লিঙ্ক করছি, তখন অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করলাম এবং ভিতরে লিখলাম ইউটিউব এবং অ্যাঙ্কর ট্যাগ ক্লোজ করে ফেললাম। তো এখানে অ্যাঙ্কর ট্যাগের ভিতরে আমরা এখানে http://www.youtube অর্থাৎ ইউআরএলটা লিখে দিব, youtube.com লিখে ফেললাম। তো খেয়াল করে দেখো, এখানে একটা ইউটিউব লেখা দেখাচ্ছে, লেখাটার উপর ক্লিক করে আমরা ইউটিউবে চলে যেতে পারছি। তো আমরা এই কাজটাই করব। হ্যাঁ, কিন্তু আমরা চাচ্ছি যে হাইপার লিঙ্কের যে কালারটি এসেছে সেই কালারটি কিন্তু কি একটু ভিন্ন কালারের প্রদর্শন করা হোক। সেই জন্য আমরা বডির ভিতরে একটা কাজ করতে পারি, একটা অ্যাট্রিবিউট লিখতে পারি, যে অ্যাট্রিবিউটের নাম হচ্ছে লিঙ্ক। যদি আমরা ফর এক্সাম্পল লিঙ্ক লিখে দিলাম রেড, তাহলে খেয়াল করে দেখো লিঙ্কটার কালার কিন্তু কি লাল রং দ্বারা প্রদর্শন করা হচ্ছে। ঠিক আছে, সো লাল রং দ্বারা প্রদর্শন করা হচ্ছে। ওকে, আবার এখানে হাইপার টেক্সট লিঙ্ক ভিজিট করা হয়েছে। এখানে আমরা ভি লিঙ্ক অনেক ক্ষেত্রে ভি লিঙ্ক ব্যবহার করা হয়। ভি লিঙ্ক বলতে যেখানে যাব সেখানে যদি কোনো লিঙ্ক থাকে, তাহলে কিন্তু সেই লেখাটি কি লাল রং প্রদর্শন করবে। আরেকটা আছে এ লিঙ্ক বলতে যে লিঙ্কের উপরে কার্সার নিয়ে যাব। ফর এক্সাম্পল, এটা আসলে কার্সার বলতে কম্পিউটার ফরম্যাটের জন্য। তো কার্সার নিয়ে গেলে সেটা লাল রং দ্বারা প্রদর্শন করবে। হ্যাঁ, সো এভাবে আমরা লিঙ্ক দ্বারা একটা লিঙ্ককে সবুজ ছাড়াও কিন্তু কি লাল রং দ্বারা প্রদর্শন করাতে পারি। সেটার জন্য ব্যবহার করব লিঙ্ক ট্যাগ। সো আশা করি টিউটোরিয়ালগুলো তোমাদের কাজে লাগবে। সো অবশ্যই টিউটোরিয়ালগুলো ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। এবং আমরা HTML-এ যত ধরনের ট্যাগ ব্যবহার করতে হয় তার সম্পূর্ণই আশা করি আলোচনা করেছি, যেগুলো একাডেমিকভাবে অনেক ইম্পর্টেন্ট।
সো এরপরে আমরা চ্যাপ্টার 5 নিয়ে কিছু টিউটোরিয়াল করব অ্যান্ড্রয়েড ভার্সনের জন্য। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবা, সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটিতে ক্লিক করে রাখবা পরবর্তী আপডেটের জন্য।